আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির নির্ধারিত কয়েকটি কোণের ত্রিকোণমিতিক মানসমূহ মনে রাখার চেষ্টা করব। আমরা কিভাবে সেটা খুব সহজে মনে রাখতে পারি এবং খুব সহজে বুঝতে পারি, আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, আমি আগেই বলেছি আজকে আমরা কিছু নির্ধারিত কয়েকটি মানের জন্য কাজ করব। এখানে আমি 0 ডিগ্রি লিখেছি, 30 ডিগ্রি লিখেছি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আজকে আমরা এই 5টি অনুপাত নিয়ে কাজ করব। বন্ধুরা, আমরা কি জানি? আগে আমাকে লিখতে হবে, এখানে লিখেছি কোণ। বন্ধুরা, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি। প্রথমে আমরা এখানে 6টি ত্রিকোণমিতিক অনুপাত লিখব। এখানে আমি লিখলাম sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। বন্ধুরা, আমরা শুধু যদি একটা লাইন মনে রাখি তাহলেই আশা করি আমরা পুরো সব অনুপাতগুলো মনে রাখতে পারবো। বন্ধুরা, আমাদেরকে একটা লাইন মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে এখন আমি এখন sin থিটার জায়গায় আমি একটা লাইন লিখবো। এই লাইনটা সবাইকে মুখস্থ রাখতে হবে। 0, 1/2, 1/√2, √3/2, 1। বন্ধুরা, এখানে 0 ডিগ্রির জন্য sin থিটার মান অবশ্যই 0 হবে, 30 ডিগ্রির জন্য হবে 1/2, 45 ডিগ্রির জন্য অবশ্যই 1/√2 হবে, 60 ডিগ্রির জন্য হবে √3/2, 90 ডিগ্রির জন্য হবে 1। বন্ধুরা, আমাদেরকে এই লাইনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই লাইনটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলো কোণের মানই আমরা মনে রাখতে পারবো। বন্ধুরা, এখন আরেকটা লাইন মনে রাখতে হবে যে sin থিটা, এখানে আমি লিখেছি cos থিটা হবে sin থিটার সম্পূর্ণ বিপরীত। বিপরীত বলতে উল্টা দিক থেকে আসবে। আমি তোমাকে লিখে দেখাই, তাহলে বুঝবে। বিপরীত পাশ থেকে cos থিটায় বসবে, অর্থাৎ 90 ডিগ্রিটা 0 ডিগ্রিতে আসবে, অর্থাৎ 1 হবে। 60 ডিগ্রিটা 30 ডিগ্রিতে চলে আসবে, অর্থাৎ √3/2 হবে। 45 ডিগ্রিটা 45 ডিগ্রি থাকবে, কারণ এটা চেঞ্জ করা যাচ্ছে না। আর 30 ডিগ্রিটা এখানে চলে আসবে, আর 0 ডিগ্রিতে এখানে চলে আসবে। বন্ধুরা, এখন তোমাকে বলেছি sin থিটার জন্য এই লাইনটা হবে, আর cos থিটার জন্য বিপরীত পাশ থেকে যে সিরিয়ালে আবার এই মানগুলো বসবে। এখন sin থিটা আর cos থিটা জানা থাকলে আমরা কি জানতে পারি? বন্ধুরা, আমরা কিন্তু জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। বন্ধুরা, এখন আমরা sin থিটা এবং cos থিটার মান পেলাম। tan থিটা ইকুয়াল টু যেহেতু sin থিটা বাই cos থিটা পেলাম, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই। sin থিটার মান কত? sin থিটার 0 ডিগ্রির মান হচ্ছে কত? 0। তারপর cos থিটার মান হচ্ছে 1। এখন বন্ধুরা, আমি আগে বলে রাখি, কিছু কথা বলে রাখবো। 0কে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারবো না। বন্ধুরা, আমি আবার বলছি, 0কে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু যে কোনো সংখ্যাকে 0 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। এখন 16কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে 0, অর্থাৎ tan থিটার মান আসবে 0। আবার একইভাবে যদি 30 ডিগ্রিটা বের করি, √3/2 বন্ধুরা, 30 ডিগ্রি যদি হয় তাহলে 1/2/√3/2। এখন আমরা যদি উল্টিয়ে দেই 2√3, কি আসলো? 1/√3। আমরা যদি একইভাবে সামনে আগাই তাহলে 45 ডিগ্রিটা মান হবে 1, 60 ডিগ্রির মান হবে √3। এখন বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা ভাগ করা যাবে, কিন্তু আমরা যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে চাই তাহলে সেটা হবে না, সেটা মনে করো অসংজ্ঞায়িত হবে। এখানে যদি আমরা একই কেসে 1/0 লিখি, tan থিটার জন্য মান বের করতে চাই 1/0, তাহলে কি আসতেছে?
তাহলে আমি বলেছিলাম কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করতে পারবো না, সেটা অসংজ্ঞায়িত হবে। তাহলে 1/0 যে অসংজ্ঞায়িত আসবে আমরা সেটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই। কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করে তাহলে সেটা অসংজ্ঞায়িত আসবে। এখানে আমি এই যে দেখো বন্ধুরা 1/0 ম্যাথ এরর অর্থাৎ অসংজ্ঞায়িত। শুধু 1 এর ক্ষেত্রে না, এখন সকল সংখ্যার ক্ষেত্রে যদি আমরা 0 দিয়ে ভাগ করি সেটা ম্যাথ এরর আসবে অর্থাৎ অসংজ্ঞায়িত আসবে। এই যে 100/0 ম্যাথ এরর। বন্ধুরা তাহলে tan থিটার 90 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। বন্ধুরা এখন আমরা জানি tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। এখন আমরা sin থিটার মান পেলাম, cos থিটার মান পেলাম, tan থিটার মান পেলাম। যেহেতু আমরা জানি tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, আবার আমরা জানি cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। এখন tan থিটার মান যেহেতু পেলাম, এখন যদি আমরা cot থিটার মান বের করতে চাই, cot থিটার মান যেহেতু পেলাম, আমরা যেহেতু একটা সূত্র জানি cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, তাহলে আমরা উপরে 1 রাখি, উপরে 1 রাখলাম। তারপর tan থিটা 0 যদি আমরা 0 ডিগ্রির জন্য যদি cot থিটার মান বের করতে চাই তাহলে কি আসতেছে, উপরে 1 রাখলাম, নিচে tan থিটার মান লিখব। tan থিটার মান কত? 0। আমি বলেছিলাম যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যাবে না, সেটা অসংজ্ঞায়িত আসবে। এখন যেহেতু এখানে 1 কে আমরা 0 দ্বারা ভাগ করেছি, এটা অবশ্যই অসংজ্ঞায়িত আসবে। আবার একইভাবে যদি আমরা এটা বের করি, tan থিটা ইকুয়াল টু 1/√3 এই যে 1/√3 ইকুয়াল টু 1 ইনটু √3/1, অর্থাৎ cot থিটার 30 ডিগ্রি মান আসবে √3। একইভাবে যদি আমরা বাকিগুলো বের করি তাহলে 45 ডিগ্রির মান আসতেছে আমাদের 1, cot থিটার 45 ডিগ্রির মান আসতেছে 1, তারপর 60 ডিগ্রির মান আসতেছে 1/√3, আর cot থিটার 90 ডিগ্রির মান আসতেছে 0। এখন বন্ধুরা sec থিটার দিকে আসি। আমরা sec থিটা ইকুয়াল টু কি জানি? আমরা জানি sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। বন্ধুরা আমরা আগেই cos থিটার মান পেয়েছি, তাহলে এখানে আমি যদি 1/cos থিটার 0 ডিগ্রির মান বসিয়ে দিই তাহলে কি আসতেছে 1, cos থিটার মান হচ্ছে 1, তাহলে 1 1 1, তাহলে sec থিটার 0 ডিগ্রির মান হবে 1। একইভাবে যদি আমরা 30 ডিগ্রির মান বের করি তাহলে সেটা আসবে 2√3, আবার 45 ডিগ্রির মান আসবে √2, আবার 60 ডিগ্রির মান আসবে 2। বন্ধুরা এখন 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত আসবে। কিভাবে আসবে? কারণ আমি বলেছিলাম কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হবে। এখানে আমরা যদি লিখি 1, সূত্র অনুযায়ী 1 বসালাম, 1 বাই কি আমরা জানি কি sec ইকুয়াল টু 1/cos থিটা। cos থিটার 90 ডিগ্রির মান হচ্ছে 0, এই যে 0। কারণ এখন আমি 1 কে যেহেতু আমরা 0 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। এখন আমরা cosec থিটার মান বের করব। বন্ধুরা আমরা জানি sin থিটা ইকুয়াল টু cosec থিটা। যেহেতু আমরা sin থিটার মান পেয়েছি, তাহলে আমরা কি জানছি? sin থিটা ইকুয়াল টু cosec থিটা। তাহলে sin থিটার সূত্র অনুযায়ী আমরা 1 বসালাম। এখন যদি cosec থিটার 0 ডিগ্রির মান 0ই বসাই তাহলে সেটা হচ্ছে 0 আসলো, 0 বসাইলাম, তাহলে 1 কে আমরা 0 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে সেটা আসবে অসংজ্ঞায়িত। এখন যদি 30 ডিগ্রির মান বের করি সূত্র অনুযায়ী 1, এখানে আমি লিখতেছি সূত্র অনুযায়ী 1 বসালাম। 1 বসানোর পর এখানে যদি আমরা sin থিটার মান বসাই 1/2, তাহলে 1 ইন্টু 2/1, তাহলে সেটা আসতেছে 2। একইভাবে আমরা পরেরটা পাবো √2, পরেরটা পাবো 2/√3, পরেরটা পাবো 1। বন্ধুরা আশা করি আমরা এই ত্রিকোণমিতিক রেশিও অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলো যে নির্ধারিত কয়েকটি মান রয়েছে যেগুলো আমাদের পরীক্ষা সাধারণত আসে, সেগুলো আমরা বুঝতে পেরেছি। বন্ধুরা আমাদেরকে অবশ্যই এই প্রথম লাইনটা মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে cos থিটার সময় বিপরীত দিক থেকে শুরু হবে। তাহলে আমরা প্রত্যেকটা বাকি যেই 4টা অনুপাত রয়েছে সেই 4টা অনুপাত আমরা বের করতে পারবো। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে সবাইকে এখানেই ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।